হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন সাহাবী অনুসারী নিয়ে হাঁটতেছিলেন। তো একজন ভিক্ষুককে দেখতে পেলেন। লোকটা চোখে দেখে না, কানেও শুনে না, মুখেও কথা বলতে পারে না, বোবা। সারা শরীরের মধ্যে কুষ্ঠরোগী, শরীরের পুরাটাই পচে যাচ্ছে। তো এই অবস্থায় হাত পায়ে দাঁড়াচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে বললেন, আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোনো নিয়ামত আছে কিনা। তো সঙ্গীরা বললেন, আমিরুল মুমিনিন, কই থাকবে নিয়ামত, কোত্থেকে আইব নিয়ামত, কিচ্ছুই নাই বেটার ভিতরে। বেটা চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, সারাটা শরীর কুষ্ঠরোগে পচে যাচ্ছে, তার আর আল্লাহর নিয়ামত কি পাইল আর। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, বলো তো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কিনা। বলছে হ্যাঁ অবশ্যই পারে। তো বললেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তার মানে আমি আপনি আল্লাহ তাআলার দয়া, রহম, নিয়ামত ছাড়া কোন সেকেন্ড আছি? বলেন না বাপ। যুবক ভাই তোমরাও বলো ভাইয়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন সেকেন্ড আমরা আছি? আমাদের সবার শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেন, আমার প্রিয় জমা দেই। সবার জ্ঞান, বুদ্ধি, পড়ালেখা, সার্টিফিকেট একত্র কইরা গরমটা কমান। দাওরা পাস, এসএসসি পাস, মাস্টার্স পাস, কামেল পাস, সব একসাথে হইয়া গরম কমান পারবেন কেউ? আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার রহম ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া এক সেকেন্ড আমাদের জিন্দিগির কোনো বেঁচে থাকার সুযোগ আছে কি? এত বড় মালিককে ভুলে যাওয়া, এটা কেমন বেইনসাফি ভাইয়া, বলেন? কেমন জুলুমের কথা এটা? এত বড় আল্লাহকে কেমনে ভুলে যায়, এত বড় মালিককে কেমনে ভুলে যায়? এই জন্য আমি দয়া করে প্রথম কথা এটাই শুরু করলাম। আমি আমার 2টা আয়াত পড়ছি, এখন শুনাইতেছি আপনাদের। বাকি প্রথম এই কথাটা বললাম। আমার প্রতিদিন এটা আমার কোর্স, আমি এটা বলি যে আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এবং আপনার নিজের ব্যাপারে আরেকবার বাপ আল্লাহ দোহাই